ক্লাস 11-এর বাংলা চ্যাপ্টার 2 কালকেতুর ভোজন। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দাও। কালকেতুর ভোজন পাঠটি কোন কাব্যের অন্তর্গত? মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের আখেটিক বা বাদ্যখণ্ড থেকে অন্তর্গত। কালকেতুর ভোজন পাঠটির কবিকে? কবি মুকুন্দ চক্রবর্তী। মচরিয়া গোপ দুটা বান্ধিলেন ঘাড়ে। এখানে কে গোপ দুটা ঘাড়ে বেঁধেছিলেন? এখানে বীর কালকেতু গোপ দুটো ঘাড়ে বেঁধেছিল। এক শ্বাসে কালকেতু কয় হারি আমানি শেষ করে? 7 হারি আমানি শেষ করে। ফুল্লরা কে? ফুল্লরা কালকেতুর স্ত্রী। দূর হতে ফুল্লরা বীরের পারল সারা। এখানে বীর বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে বীর বলতে কালকেতুকে বোঝানো হয়েছে। বীরের সারা পেয়ে ফুল্লরা কী করেছিল? ফুল্লরা বীরের সারা পেয়ে তাকে সম্ভ্রমে হরিণের ছালে বসতে দিল। তারপর সে কালকেতুর ভোজনের ব্যবস্থা করে নারকেলের মালায় ভর্তি করে জল দিল। এর নাচি হরিণে দিয়া দধি এক হাড়ি। কে হরিণে দিয়ে দধি এনেছে আর সেই দধির ব্যবহার কিভাবে হয়েছিল? ফুল্লরা হরিণে দিয়ে দধি এনেছে, সেই দধি দিয়ে 3 হাড়ি অন্ন খেয়েছিল কালকেতু। তেয়াটিয়া, তেয়াটিয়া তাল বলতে কি বোঝো? তেয়াটিয়া তালের সঙ্গে কালকেতুর কি সম্পর্ক? তেয়াটিয়া তাল বলতে 3 আটিযুক্ত বড় তালকে বোঝানো হয়েছে। কালকেতুর ভোজনের সময় মুখে যে গ্রাস তোলে তা তেয়াটিয়া তালের সমান। কালকেতু এখানে রন্ধন কর্যাচ্ছ ভালো আর কিছু আছে? রন্ধন কর্যাচ্ছ ভালো আর কিছু আছে। এখানে কার রান্নার কথা বলা হয়েছে? সে কালকেতুর জন্য কী কী ব্যঞ্জন তৈরি করেছিল। এখানে ফুল্লরা রান্নার কথা বলা হয়েছে। কালকেতুর জন্য পান্তা ভাত, আমানি, খুদের চাউ, মুসুরির স্যুপ, বনজাত ওল, কচু, আলু আমড়া, গরম চা আর হরিণের বদলে দই ইত্যাদি বিভিন্ন ব্যঞ্জন কালকেতুর ভোজনের জন্য তৈরি করেছিল। কালকেতুর ভোজন অবলম্বনে কালকেতুর ভোজনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। কালকেতুর ভোজন পর্বে নিখুঁত বর্ণনাই দেখতে পাওয়া যায়। কালকেতুর জন্য তার স্ত্রী ভোজনের ব্যবস্থা করে। কালকেতু খাওয়ার আগে তার গোপ ঘাড়ে বেঁধে নেয়। এক নিঃশ্বাসে 7 হাড়ি আমানি, 4 হাড়ি খুদ যাও, 6 হাড়ি লাউ সহ মুসুরির স্যুপ ইত্যাদি ভক্ষণ করে। আবার এছাড়াও 2-3 মুড়ি আলু ও ওল পোড়া আর কচুর সঙ্গে কলম চাও খেয়েছে। এত কিছু খেয়েও আবার আরও কিছু আছে কিনা জানতে ফুল্লরাকে জিজ্ঞেস করে, আর ফুল্লরা তখন 1 হাড়ি দধি দেয়, আর সেই দধি দিয়ে 3 হাড়ি ভাত খায় কালকেতু। খাওয়ার সময় কালকেতুর মুখের গ্রাস হয় তেয়াটিয়া তালের মতো। তারপর ভোজন শেষ করে হরিণকে দিয়ে মুখ শোধন করে। কালকেতু কত হাড়ি খুদ যাও খেতে পারে? 4 হাড়ি। পশুগণ কার চরণে নিবেদন করেছিল? পশুগণ রাজার চরণে নিবেদন করেছিল। ভোজন শেষে কী খেয়ে কালকেতু মুখ শোধন করে? হরিতুকি খেয়ে মুখ শোধন করে। এখানেই শেষ করছি।